কাল সন্ধ্যা ৬টায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা, রাষ্ট্রপতির সঙ্গে সিইসির সাক্ষাৎ। নতুন দেশ গড়তে সবাইকে গণভোটে উদ্বুদ্ধ করার তাগিদ প্রধান উপদেষ্টার। প্রথম ধাপে ১২৫ প্রার্থীর নাম ঘোষণা এনসিপির। ঢাকা ১১ আসনে নাহিদ, রংপুর ৪-এ আক্তার। অন্য দলের বিদ্রোহীদের স্বাগত জানানোর ঘোষণা। ভোটের পরিবেশ নিয়ে অসন্তোষ। খেলার সময় পরিত্যক্ত নলকূপের পাইপে পড়ল ২ বছরের শিশু, উদ্ধারের আকুতি পরিবারের। রাজশাহীতে কাজ করছে ফায়ার সার্ভিস, ঘটনাস্থলে শত শত মানুষের ভিড়। চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে ইজারার প্রতিবাদ, লাল পতাকা মিছিল শ্রমিকদের। ট্যারিফ বাড়াতে ব্যর্থ হয়ে কাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট ঘোষণা ২১টি অফডক মালিকের। বাংলার সময় সঙ্গে আছে আমি ওমর ইনান। কাল সন্ধ্যা ৬টায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। এরই মধ্যে প্রধান নির্বাচন কমিশনারের জাতির উদ্দেশ্যে ভাষণ রেকর্ড করা হয়েছে। এর আগে দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের বিষয়ে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন। পরে ইসি সচিব জানান, সুষ্ঠু নির্বাচনে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। এর অংশ হিসেবে বুধবার বিকেল ৪টায় রেকর্ড করা হয় তফসিল ঘোষণার ভাষণ। পরে ব্রিফিংয়ে ইসি সচিব আক্তার আহমেদ জানান, ইসির গেজেটেই হবে তফসিল। আগামীকাল সন্ধ্যা ৬টার সময় তফসিল ঘোষণা করা হবে। মাননীয় প্রধান নির্বাচন কমিশনার উনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন, এখানে তফসিল ঘোষণা করে দিবেন। এর আগে বেলা 11:30টার দিকে বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা দেন এএমএম নাসিরউদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। আধা ঘন্টার মধ্যেই পৌঁছে যান। দেখা করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে ছিলেন ৪ নির্বাচন কমিশনার এবং ইসি সচিব। ২ ঘন্টার বৈঠকে আলোচনা হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সার্বিক প্রস্তুতি নিয়ে। দুটো ভোট একই দিনে হওয়ার বিষয়, জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট, এই দুটো বিষয় কিভাবে আমরা করব, ব্যালট পেপারগুলো কিভাবে তৈরি করা হচ্ছে, ব্যালট পেপারগুলোর রং কি হবে, ব্যালট পেপার কিভাবে একজন ভোটারকে দেওয়া হবে, ওনাকে বিস্তারিত জানানো হওয়ার পরে উনি বলেছেন যে হ্যাঁ, সন্তোষ প্রকাশ করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন প্রায় ১৩ কোটি ভোটার। ১৩ কোটি ভোটারের বিপরীতে ৪২,৭৬১টি ভোট কেন্দ্র চূড়ান্ত করেছে ইসি। জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে হওয়ায় ভোটের সময় ১ ঘন্টা বাড়ানো হয়েছে। সময় বাঁচাতে একটি কক্ষে রাখা হয়েছে ২টি গোপন বুথ। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। নতুন বাংলাদেশ গড়তে নির্বাচনে ইউএনওদের সঠিকভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। গণভোটের মাধ্যমে দেশকে স্থায়ীভাবে পরিবর্তনের সুযোগ এসেছে মন্তব্য করে প্রধান উপদেষ্টা গণভোটে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে ইউএনওদের নির্দেশ দেন। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে সারা দেশের ইউএনওদের সঙ্গে ভার্চুয়াল মত বিনিময়ে এই নির্দেশনা দেন তিনি। নির্বাচনের বার্তা মাঠ প্রশাসনে পৌঁছে দিতে বুধবার সকালে সারা দেশের উপজেলা নির্বাহী অফিসারদের সঙ্গে ভার্চুয়ালি মতবিনিময়ে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় সেখানে উপস্থিত ছিলেন নির্বাচন সংশ্লিষ্ট দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় উপজেলা নির্বাহী অফিসাররা নিজেদের অবস্থান তুলে ধরেন। সেটা মস্ত বড় কথা, তার জন্য প্রস্তুত। প্রধান উপদেষ্টা বলেন, এবারের নির্বাচন সাধারণ নয়, শহীদদের আকাঙ্ক্ষা পূরণের নির্বাচন, যার মধ্য দিয়ে নতুন বাংলাদেশের জন্ম হবে। নতুন বাংলাদেশের ভিত রচনায় মাঠ প্রশাসনের কর্তা হিসেবে ইউএনওদের সঠিক ভূমিকা পালনের নির্দেশ দেন তিনি। আমরা নতুন বাংলাদেশ বানাচ্ছি, সেটার পিলার তৈরি করা, সেটার দেয়াল তৈরি করা, সেটার ভিত তৈরি করা, এই নির্বাচন। প্রস্তুতি নাও, যে শিশু জন্ম লাভ করবে নতুন বাংলাদেশ সুস্থ বাচ্চা হবে, যেটা দীর্ঘদিন ধরে জেনারেশন আফটার জেনারেশন বাংলাদেশে যারা জন্ম লাভ করবে তাদেরকে সঠিক পথে দেশ চালিয়ে নেওয়ার জন্য একটা সুযোগের সৃষ্টি করে দেবে। এই সুযোগ, এই ঐতিহাসিক সুযোগ তোমার হাতে। এ সময় প্রধান উপদেষ্টা গণভোটের উপর বিশেষ গুরুত্ব দিয়ে বলেন, এর মাধ্যমে দেশকে স্থায়ীভাবে বদলে দেওয়ার সুযোগ এসেছে। সাধারণ মানুষকে গণভোটের ব্যাপারে উদ্বুদ্ধ করতে ব্যাপক প্রচারণা চালানোর পাশাপাশি এর গুরুত্ব বুঝে ভোট দিতে বিশেষ কর্মসূচি হাতে নেওয়ার নির্দেশনা দেন তিনি। নির্বাচনের দিন গণভোটটা সুন্দরভাবে হয়, বিপুলভাবে হয়। শুধু সুন্দর হলে হবে না, বিপুলভাবে হতে হবে। এবং নির্বাচনের দিন, গণভোটের দিন এই লম্বা ফিরিস্তি পড়ার সময় হবে না, তখন আগের থেকে তাকে পড়াবে, ভাই আগে পড়ে আসেন, আপনি ওই দিন আর সময় পাবেন না পড়ার, মন ঠিক করে আসেন,
হাতে দেবেন নাতে দেবেন। হাতে দিলে এগুলো সব জিনিস আপনি পাবেন, আপনি বলছেন আমি চাই এবং সেটা করতে বাধ্য। নাতে বললে আপনি চান না, তাহলে আপনি একজন নাগরিক, আপনি চান না, কেউ জোর করে আপনাকে দেবে না। ভোট কেন্দ্রে নারী ও বয়স্ক নাগরিকদের উপস্থিতি নিশ্চিত করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের বিশেষভাবে জোর দেওয়ার নির্দেশ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ট্যাকেল করার চেষ্টা করেছে, একটা ঘটনা ঘটে যাচ্ছে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু শান্তিপূর্ণ করার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বিকেলে নরসিংদী জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সভা শেষে একথা জানান তিনি। লেভেল প্লেয়িং ফিল্ডের জন্য আগের নির্বাচনগুলোর চেয়ে এবার অনেক বেশি আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে বলেও জানান তিনি। লেভেল প্লেয়িং ফিল্ডের জন্য যে পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী আগের নির্বাচনগুলিতে দেওয়া হয়, এবার তার চেয়ে আরও অনেক বেশি দেওয়া হবে। সুষ্ঠু এবং সামগ্রিক নির্বাচন এটা নির্ভর করে হলো মেইন হলো জনগণ, যারা ভোটার তারা যে স্বতঃস্ফূর্তভাবে পার্টিসিপেট করতে যাবে, সেই সময়টা কেউ বাধা দিয়ে রাখতে পারবে না। নির্বাচন সামনে রেখে প্রথম ধাপে ১২৫ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে এনসিপি। ঢাকা ১১ আসন থেকে নির্বাচন করবেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। আখতার হোসেন রংপুর ৪, সার্জিস আলম পঞ্চগড় ১, হাসনাত আবদুল্লাহ কুমিল্লা ৪ আসন থেকে লড়াই করবেন। দলটির নেতারা জানিয়েছেন জুলাই চেতনা ধারণ করে এবং সংস্কারের পক্ষে অন্য দলের বিদ্রোহী প্রার্থীদের স্বাগত জানাবে দলটি, তবে এখনও নির্বাচনের পরিবেশ সন্তোষজনক নয় বলে জানান তারা। দেশে বইছে নির্বাচনী হাওয়া, আসনগুলোতে নিজ নিজ প্রার্থীর নাম ঘোষণা করছে রাজনৈতিক দলগুলো। বুধবার সকালে রাজধানীর বাংলা মোটরে অস্থায়ী কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১২৫ প্রার্থীর নাম ঘোষণা করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জানানো হয় ঢাকা ১১ থেকে ভোটে লড়বেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। এছাড়া সদস্য সচিব আখতার হোসেন রংপুর ৪, সার্জিস আলম পঞ্চগড় ১, হাসনাত আবদুল্লাহ নির্বাচন করবেন কুমিল্লা ৪ আসন থেকে। রংপুর ৪ আমি নিজে। অন্যদের মধ্যে ঢাকা ১৮-তে নাসির উদ্দিন পাটোয়ারি, নরসিংদী ২ সারোয়ার তুষার, নোয়াখালী ৬ আব্দুল হান্নান মাসুদ ও ঢাকা ৯ আসন থেকে ভোটের লড়াই করবেন তাসনিম জারা। তালিকায় চমক হিসেবে নাম আছে জুলাই অভ্যুত্থানে আহত যোদ্ধা খোকন চন্দ্র বর্মনের। তিনি নির্বাচন করবেন শেরপুর ২ আসনে। আমাদের জুলাই চেতনা ধারণ করে এবং সংস্কারের পক্ষে থাকা অন্য দলের বিদ্রোহী প্রার্থীদের স্বাগত জানাবে এনসিপি। যারা আপনারা পেশি শক্তি, রাজনীতি এবং টাকার কাছে হেরে গিয়েছেন বিভিন্ন দলের মনোনয়নে, কিন্তু আপনার জনগণের সাথে কানেকশন আছে, আমাদের দরজা আপনাদের জন্য উন্মুক্ত রয়েছে। কোনো ধরনের রাষ্ট্রবিরোধী, সংস্কার বিরোধী কার্যক্রমে যুক্ত থাকার অভিযোগ আসে, জাতীয় নাগরিক পার্টি এনসিপি যাচাই বাছাই করে মনোনয়ন বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করবে। ধাপে ধাপে ৩০০ আসনেই প্রার্থী ঘোষণা করা হবে জানিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, এখনো সন্তোষজনক নয় নির্বাচনী পরিবেশ। বিভিন্ন শ্রেণী পেশার সবকিছু সমন্বয় আমরা করব। আমরা প্রাথমিক এই ১২৫-এর তালিকায় সেই রেশিওটা মেনটেন করার চেষ্টা করেছি। প্রার্থী তালিকায় কৃষক, শিক্ষাবিদ, পেশাজীবী, জুলাই যোদ্ধা থেকে শুরু করে সব শ্রেণী পেশার মানুষদের প্রাধান্য দেওয়া হয়েছে বলে জানান এনসিপি নেতারা। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। রাজশাহীতে খেলার সময় পরিত্যক্ত নলকূপের পাইপের ভেতর পড়ে গেছে ২ বছরের শিশু। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের অভিযান চলছে। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী আলতাফ হোসাইন, সরাসরি যাচ্ছে তার কাছে। রাজশাহীর তানোর উপজেলার পাচন্দ্রা ইউনিয়নের কোয়েলহাট গ্রামে যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, ঠিক সেই জায়গাটিতে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। মূলত দুপুর ১টার সময় শিশু সাজ্জাদ হোসাইন, আসলে এই এলাকার স্থানীয় বাসিন্দা রাকিব হোসাইনের সন্তান, তিনি আসলে তার সন্তান সাজ্জাদ হোসাইন ২ বছরের শিশু, সে কিন্তু এই গভীর নলকূপে ভিতরে পড়ে যায় অসাবধানতাবশত, এবং এরপর থেকে কিন্তু স্থানীয়রা কিছুক্ষণ পড়ে যাওয়ার পরপরই স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করে এবং তার পরক্ষণে 2:30টার পর থেকে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান পরিচালনা করছে। এই মুহূর্তে আমরা দেখছি যে উদ্ধার অভিযান এখনো চলমান, অর্থাৎ একদম দুপুর থেকে শুরু করে এখন পর্যন্ত উদ্ধার তৎপরতা চললেও এখন পর্যন্ত কিন্তু এই শিশুটিকে আসলে উদ্ধার করা সম্ভব হয়নি। এবং এই গভীর নলকূপে পরিত্যক্ত, আসলে এটি গভীর নলকূপ এবং সেটি বরেন্দ্র
উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে আসলে গভীর নলকূপটি আসলে পরীক্ষামূলকভাবে স্থাপন করার কথা ছিল, তবে সেটি আসলে বছর খানেক ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে বলে কিন্তু আমরা জানতে পেরেছি স্থানীয়দের সাথে কথা বলে। এবং স্থানীয়রা যেটি আমাদেরকে বলছেন যে এই জায়গাটি মূলত পরিত্যক্ত অবস্থায় ছিল এবং একটার সময় যে দুর্ঘটনাটি ঘটে তার আগে আসলে এই শিশুটি তার দাদার সাথে পাশেই আসলে ছিল, খেলা করছিল। ঠিক সেই সময় আসলে সেই মূলত খ্যার দিয়ে এবং ধানের যে খ্যার বলে সেটি দিয়ে মূলত এই জায়গাটি ভরাট ছিল, যে কারণে কিন্তু শিশুটি বুঝতে পারে না এবং সে খেলতে খেলতে কিন্তু পড়ে যায় সেই নলকূপের ভিতরে। এবং শেষ খবর পাওয়া পর্যন্ত এখন পর্যন্ত বলা যায় যে উদ্ধার অভিযান চলছে এবং কখন নাগাদ আসলে বাচ্চাটিকে উদ্ধার করা সম্ভব হবে সেটি কিন্তু ফায়ার সার্ভিসের পক্ষ থেকে অনিশ্চিত। তারা কিন্তু এখন পর্যন্ত বলতে পারছে না যে কখন নাগাদ উদ্ধার করা সম্ভব হবে এবং আসলে শিশুটি বেঁচে আছে কিনা, জীবিত আছে কিনা সেটি নিয়েও শঙ্কা রয়েছে। তো এই ছিল রাজশাহীর তানোর উপজেলা থেকে শিশু সাজ্জাদের যে নলকূপের ভিতরে পড়ে যাওয়া সেটির সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহীতে। এদিকে কুড়িগ্রামে পানিতে ডুবে 2 শিশুর মৃত্যু হয়েছে। সকালে রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের কর্তিমারি এলাকায় বাড়ির সামনে 2 বছর বয়সী শাহবাব মণ্ডল ও 3 বছর বয়সী আবু তোহা মণ্ডল খেলা করছিল। এক পর্যায়ে তারা পাশের পুকুরে পড়ে যায়। পরে তাদের ভাসমান মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে সংবাদ সম্মেলনে কথা বলছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সরাসরি যাচ্ছে সেখানে। অন্তর্বর্তী প্রধান উপদেষ্টা আরও বলেন, এটা আমার কোর্ট, আজ একটি ঐতিহাসিক দিন। অন্তর্বর্তীকালীন সরকার সবসময় তোমাদের অবদান স্মরণ করবে। আমি তোমাদের সুন্দর ও শুভ ভবিষ্যৎ কামনা করি। এত অল্প সময়ে তোমরা জাতিকে যা দিয়েছ তা জাতি কখনো ভুলবে না। তিনি বলেন, এটি একটি রূপান্তর মাত্র। আমি আশা করি আগামীতে বৃহত্তর পরিমণ্ডলে তোমরা আরও বড় অবদান রাখবে। আবার নিজেদের কর্মের মাধ্যমে দেশের মঙ্গলে নিয়োজিত থাকার আহ্বান জানিয়ে 2 ছাত্রনেতার উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা আরও বলেন, সরকারে থেকে যে অভিজ্ঞতা তোমরা অর্জন করেছো তা ভবিষ্যৎ জীবনে অবশ্যই কাজে লাগাতে হবে। থ্যাংক ইউ। এই ছিল। এনি কোশ্চেন? এই বিষয়টা পুরোপুরি প্রধান উপদেষ্টার এখতিয়ার। প্রধান উপদেষ্টা উনি এই বিষয়ে ডিসিশন নেবেন, আপনারা অতি শীঘ্রই জানতে পারবেন। আমি পদত্যাগপত্র দেখিনি। এনি কোশ্চেন? এগুলো আপনারা ওনাদেরকে যখন ওনাদের সাথে কথা বলবেন, আপনারা ওনাদের সাথে এই বিষয়ে আলাপ করবেন। এতদিন নির্বাচন নিয়ে নানা কথাবার্তা ছিল, নির্বাচন হবে না, কিন্তু আমরা যেভাবে দেখতে পাচ্ছি যে নির্বাচন যদি আপনি যেমনটা বলছিলেন যে আগামীকাল নির্বাচন তফসিল ঘোষণা কথা রয়েছে, সার্বিকভাবে আপনি বিষয়টিকে কীভাবে দেখছেন? এই যে এত জল্পনা কল্পনা, নানা জনের নানা কথা, নির্বাচন আরও হবে কিনা, কিন্তু আপনারা আমরা সরকারের তরফ থেকে সবসময় একই কথা বলছি, নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে আমাদের সরকার বলছে। এবং আমরা সরাসরি যুক্ত ছিলাম রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়। জনগণ বিএনপিকে বিজয়ী করলে ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীদের প্রতি মাসে 2,500 টাকা, কৃষকদের জন্য স্মার্ট কৃষি কার্ড, বেকার ভাতা সহ নানা কর্মসূচি বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন কুমিল্লা 2 আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভুঁইয়া। সকালে হোমনা বাসস্ট্যান্ড বালুর মাঠে গণমিছিল সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ অংশ নেন। গণমিছিল শুরুর পূর্বে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভুঁইয়া বলেন, জনগণ নির্বাচিত করলে জনকল্যাণমূলক নানা কর্মসূচি বাস্তবায়ন করবে বিএনপি। ধর্ম ব্যবহার করে যারা কৌশলে ভোট চাইছেন তারা ভোটারদের ঠকাচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি। কৃষক কার্ড আপনাদের দেওয়া হবে, এই কৃষক কার্ড দিয়ে আপনি উন্নত
জাতের ফলনের যে বীজ, সেই বীজ পাবেন। কৃষিতে যাতে উৎপাদন বেশি হয়। কুমিল্লা বিভাগের 22টি নির্বাচনী এলাকার মধ্যে অন্য 21টি নির্বাচনী এলাকা থেকে ধানের শীষ, খুলনা এবং তিতাসে আরো বেশি ভোট পেয়ে বিজয়ী হবেন ইনশাআল্লাহ। সারা দেশে জেগে বসেছে শীত, সেই সঙ্গে বাড়ছে ঠান্ডাজনিত রোগের প্রকোপও। আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় রেকর্ড করা হয়েছে 10.4 ডিগ্রি সেলসিয়াস। ভোর রাত থেকে দুপুর পর্যন্ত তাপমাত্রা কম থাকায় তীব্র ঠান্ডা অনুভূত হচ্ছে। শীতের পোশাক পরেও হিম হাত পা, বেশি দুর্ভোগে শ্রমজীবী মানুষ। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। কাল সন্ধ্যা 6টায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা, রাষ্ট্রপতির সঙ্গে সিইসির সাক্ষাৎ। নতুন দেশ গড়তে সবাইকে গণভোটে উদ্বুদ্ধ করার তাগিদ প্রধান উপদেষ্টা। প্রথম ধাপে 125 প্রার্থীর নাম ঘোষণা এনসিপির। ঢাকা 11 আসনে নাহিদ, রংপুর 4-এ আক্তার। অন্য দলের বিদ্রোহীদের স্বাগত জানানোর ঘোষণা। ভোটের পরিবেশ নিয়ে অসন্তোষ। এবং খেলার সময় পরিত্যক্ত নলকূপের পাইপে পড়ল 2 বছরের শিশু, উদ্ধারের আকুতি পরিবারের। রাজশাহীতে কাজ করছে ফায়ার সার্ভিস, ঘটনাস্থলে শত শত মানুষের ভিড়।